দুই ভাই সকালবেলা নাস্তা করার জন্য আসলে বাইরে বেরোনো। ভাই গেছে মাতামে, আমি বসে আছি গাড়িতে, মানে প্রচুর ঠান্ডা পড়ছে মোটামুটি কায়দায়, তো বসে আছি গাড়ির ভিতরে। কার দেখাবো? ভাবির দেখাচ্ছি। তুই লেবে একটা কফি খাতে খাতে চলে যা। আমরা সকালবেলা অনেক কিছু খেয়ে আসে, এবার খেয়ে আসে না রে, তাই রাখতে দেয় না। এখানে সিস্টেমটাই আমার পার্কিং করেছে মাতামালা গেছে, বুঝিস না? এখানে হোক আর যেখানে হোক, যেখানে সামনে গাড়ি রাখলে বাসা বাড়ির সামনে ছাড়া মাতামে রেখিস তো ওই কারণে কতগুলো পার্কিং রেখে দিয়েছে, রেখিস তো সব গাড়ি পার্কিং এ জানি না, আরে তো ব্যবসা হবে না। এখন লাগাইলে ও আমাকে লাভিয়ে দিয়েছে, ডিউটিতে চলে যাচ্ছে আর আমি হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি, কারণ এখান থেকে মোটামুটি বেশটা দূরে আমাদের বাসা, মানে আমাদের রুম, আমরা যেখানে থাকি। আমারও গাড়ি আছে, বাট আমি গাড়ি নিয়ে যাইনি, আমি একটু কাজে গেছিলাম। ও আসার পথে দেখা পড়লো, চল নাস্তা করে আসি তারপরে রুমে যাস। তারপর কি ওর সাথে আমি গেলাম নাস্তা করতে, আর ও নাস্তা করার পরে ও আমার লাভাই দিয়ে ব্যাক করলো ডিউটিতে, কারণ পরের আন্ডারে কাজ তো, টাইম বাই টাইম। ওর আর রুমে ফেরা হলো না, আমার মাঝপথে রেখেই চলে গেল। আসলে মিল থাকলে অনেক কিছুই করা সম্ভব, তবে বিদেশ বাড়ি এই প্রবাসে মিলে থাকাটাই উত্তম। যদি মিলে না থাকা হয় তাহলে খুবই খারাপ লাগে। ঠিক আছে, তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই প্রবাসী জীবনে মনোদ্বন্দ্ব নাই, মিলে যতটা থাকা যায় ততটাই ভালো থাকা যাবে, আশা করা যায়। আসলে প্রবাসটা হলো অনেক কষ্টের, যারা থাকে তারা বোঝে এখানে আপনজন থাকাটা যে কতটা জরুরি দরকার। যাদের আছে তারা হয়তো অনুভব করে না, আর যাদের নেই তারা অনুভব করে যে আসলে আপন কাউ থাকলে কতটা হেল্প হয় বা কতটা ভালো লাগে এই জগৎ সংসারে, এই প্রবাসে। তবে আমরা মাঝে মধ্যেই ভুল করি, অনেকে অনেক জনের সাথে কথা বলতে চায় না, যোগাযোগ রাখতে চায় না। তারপর আমি মনে করি যে যোগাযোগ রাখাটা সব থেকে উত্তম। কোনো কাজে লাগুক বা না লাগুক, এলাকার মানুষ তো, এটাই সব থেকে বড় পরিচয়। ঠিক আছে, কিছু হলে আগে এলাকার মানুষই আপনাকে হেল্প করবে, বাইরের মানুষ কিন্তু কখনোই আসবে না। আমি অনেক প্রবাসীকে দেখেছি লং টাইম করার পরে, মৃত্যুর পরে এলাকার মানুষই তাকে দেশে পাঠায়, বাইরের মানুষ কিন্তু কখনোই দেশে পাঠায় না। এই জন্যই বলি যে এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখাটা খুব দরকার। দেখা হোক বা না হোক, অন্তত ফোন নম্বরটা থাক ফোনে সেভ করা, কোনো একদিন যদি কাজে লাগে। তাই সবার উদ্দেশ্যে বলবো, যদি আপন মানুষ থাকে তাহলে অবশ্যই তাদের সাথে মিলে থাকাটা উত্তম। এই যে আমি আসলে যাচ্ছি, আমি থাকি 4 তলাতে, এটা হলো লিফট, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় মাঝপথে, ডিস্টার্ব। ঠিক আছে, আবার নিজে নিজেই ঠিক হয়, এটাই হলো ঠিক। তাই আবার আপনাদের মাঝে একটু আসলাম, না আসলে তো আর হয় না। না আসলে বলবেন যে দেমাগ কত, যে সামনেই আসতে চায় না, মেয়েলি মেয়েলি ভাবের কথা আর কি, আবেগী কথা। আসলে আমার থাকি কুয়েতের স্টেডিয়াম, এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যার পাশে আমরা থাকি। এখান থেকে যেতে হয়তো বা 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে যেতে। এইখানে থাকি, পাশেই থাকি। তবে এটা হাসাবিয়া না, এটা মনতেকা ইসবিলিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।